আজ আমরা সকলে মিলে চলেছি আমাদের পরিবারের এক সদস্যের বোনের শ্বশুরবাড়ি। আজ সেখানে ওর বোনের মেয়ের অন্নপ্রাশন, তাই আমাদের সকলকে বোনের শ্বশুরবাড়ি থেকে নেমন্তন্ন করা হয়েছে। আমরা এখন সেখানেই চললাম ভাগ্নির অন্নপ্রাশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে, এবং সেখান থেকে আমরা বইধরা ব্যারেজ যাব। আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা রাখছি সকলের ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি ওদের গ্রামে। যেহেতু ওদের বাড়ি আমরা প্রথম আসছি, তাই রাস্তাটা ঠিকঠাক চেনা ছিল না। ওরা গ্রাম ঢোকার মোড়ে আমাদের জন্য দাঁড়িয়েছিল এবং আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে আসলো। এখন আমরা ওদের বাড়ি চলে এসেছি। চলুন দেখুন আমরা এখানে কি করি। আমাদের পরিবারের আজ অনেক সদস্যই এখানে এসেছে। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছিল, তাই ওরাও সকলে আমাদের জন্যে না খেয়ে বসেছিল। আর দেরি না করে আমরা সকলকে সঙ্গে নিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেব।
বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর আমরা খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি আমাদের পরিবারের আর এক সদস্যের বাড়ি। এই গ্রামে রয়েছে তাদেরও বাড়ি, তাই আমরা এখন তাদের বাড়ি সকলে মিলে চললাম। এই গ্রামের খুব কাছেই রয়েছে বৈধরা, তাই বিমানদা আমাদেরকে বলল বৈধরা ঘুরে আসার কথা। আমরাও সকলে রাজি হয়ে গেলাম। এখন আমরা বিমানদার সঙ্গে চলেছি বৈধরা। পড়ন্ত বিকেলবেলায় খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে এসে পৌঁছালাম বৈধরা ব্যারেজ। এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপরে আমরা আমাদের বাড়ি তারাপীঠ ফিরে আসবো। ব্যারেজে এখন জল খুব কম ছিল, তাই ছোট ছেলে আবদার করলো নিচে নেমে একটু ঘুরে আসার জন্য, আর বিমানদাও সঙ্গে সঙ্গে ওকে নিয়ে নিচে ঘোরাতে গেল। আমরা উপর থেকে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। কিছুক্ষণ সময় খুব সুন্দরভাবে কাটানোর পর এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করছি আমার এই উপস্থাপনার মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম।